গাঁজা খেয়ে আপনার হাইকোর্ট করলো, মানুষ যাবে কোথায়? দেন ভাই, মানুষগুলো যাবে কোথায়? 50 জন লোক। আমি আমার সরকারকে বলতে চাই, প্রিয় সরকার, রক্ত দিয়ে আপনাকে বসিয়েছি, বুঝার চেষ্টা করেন। ঠিক অ্যাবাউট দ্যাট সিম্পলি। আজকে যদি 1000 জন লোক আপনার বাসার সামনে গিয়ে দাঁড়ায়, তাহলে হচ্ছে যে সেনাপ্রধান সংখ্যা 18.7%, কারণ এই দেশে ইনডাইরেক্ট ট্যাক্স 62.87%। সেজন্য আমরা হচ্ছে অটো চালাই, আমরা হচ্ছে রিক্সা চালাই। সুতরাং আপনাকে হয়তো 62.87%কে 0% উপরে দিতে হবে, আর না হলে প্রতিটা অটোর বিনিময়ে একটা করে গাড়ি দিয়ে দিতে হবে। রাস্তা হচ্ছে দুইটা, আপনি কোনটা ডিসাইড করবেন, আপনি সিদ্ধান্ত নেন। আপনার ঘুষখোর নেতাদের জন্য, এমপি মন্ত্রীদের জন্য শেখ হাসিনার সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে ফেলেছে। মাসের ভিতর 3 দিনের ভিতর যে অটো রিক্সা বন্ধ করে দেবো, এটা চলে না। আমাদের 6 মাস টাইম, 1 বছর টাইম দিব, আমাদের কর্মস্থান বাই করে দেব। আমরা অটো রিক্সা তো দূরে থাকা, কাছে যাবো না। আমাদের কি এটা কষ্ট? আমরা চাই যে আইনমন্ত্রী আপনি আসে তো এই বিচারটা করতে পারেন না। কি প্রস্তাব দিয়েছে পুলিশ? আমাদের প্রস্তাব মানি না। সামনে কথা বলবেন, 5 জন লোক কথা বলবে, সে কথা মানতে রাজি না। আমরা 5 জন লোক কেন? এখানে সবাই সবার মাঝে আছে রে, সবার আলোচনা করতে হবে, লিখিত হলে লিখিত হবে, কিন্তু এর বাইরে যাওয়া হবে না। গেলে গিয়ে কারণ দেশের নাগরিক সবাই শুনবে। নিজে তুমি 5 জন কিনে মারবা, কি করবা, বুঝবো কেন আমরা? কি করবো আমি বুঝতে পারি না, দেখতে রাজি না, মানতে রাজি না। কিন্তু যদি না হয় দেশের কে কি দিয়ে ছাড়বো, আমরা দিয়ে ছাড়বো দেশের কে? আমি দেশের নাগরিক, নিজে সবাই নাগরিক, কে নাগরিক না? এটা অবৈধ হয় কেমনে? আমার গুজা আমাকে এটা দিলে তো অবৈধ কেমনে নাগরিক না? কারণ এইটা তারাই আনছে, আমাদের হাতে, আমাদের হাতে তুলে দিয়েছে তারা। ওইটা হলো জীবন চলে, ওইটা দেয় জীবন চলে। আর ওইটা নিয়ে যদি আঙ্গের কানাকানি করে, তাহলে বড় বড় গাড়ি গোনা এটি বন্ধ করো, এটি বন্ধ করে দিন, তাহলে তো সমাধান। কিন্তু র্যাব আইসা আমাদের বিতর্কে বাড়ি শুরু করছে, সেনাবাহিনী আইসা, তাহলে এই তখন আমরা যে ডেল ছুটছি, আমাদের বাস্তব তো সে কেন লাঠি চাষ করলো? আমাদের সে বলতো যে আপনাদের শান্তি চুক্তি আসেন, আমরা এই করি। আমরা আমাদের 5 জন ফ্যামিলি, যেটা যদি অবৈধ হয় তাহলে বাংলাদেশ কিভাবে আসে? অবৈধ হয় কেন? অবৈধ হলে বাংলাদেশের চালাই কিভাবে? যারা বড় লোক, এরা প্রাইভেট কার কিনে ঘোরাঘেরা করে, 20,000, 30,000, 50,000 টাকা বেতনের স্যালারি দ্বারা চাকরি করে। এরার পোলাপানি স্কুলে না, এরা অফিসে দেয়। এরা তো আর গাড়ি কেনার সাধ্য না, এরাই অটো গাড়ি দিয়া যা, রিক্সা দিয়া যা, এইগুলা দিয়া যা। এটা বন্ধ করে দিলে উনার ছাড়া হইব কি? হাইকোর্ট আইন না দেয়, আমরা সোমবার আমরা সোমবারে যাই, এই জায়গায় যাবো সোমবারে। রাস্তায় কোনো ভাড়া হয় না, এটা সবারই আল্লাহ অসুখ বিসুখ আছে, সবাই একটু রেস্টের প্রয়োজন। তারা যে রায় দিয়েছে, আমরা অনুরোধ করব তারা যেন এই রায়কে বিবেচনায় দেখে এবং আমাদের যে যৌক্তিক দাবি, এটার জন্য একটি যৌক্তিক সমাধান তারা দেয়। আর যদি এটা না দেয়, তাহলে আমরা আলটিমেটাম দিচ্ছি, আগামী 24 ঘন্টার ভিতরে আমরা ঢাকা মহাসড়ক অবরোধ করব।